আমার ছেলে কি করতেছে দেখেন। সে মেলা করছে, বুঝতে পারছে যে কোথাও যাইবে, এজন্য চিরুনি নিয়ে মাথা আশ্রাইতেছে। আমরা একটু যাব হসপিটাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? একটু হসপিটাল যাব রুগী দেখার জন্য। তাই সারা রাত্র ছেলে আমার ঘুমাইতে দেয় নাই। পরে 9টা বাজে, তখনও ওঠে না, কারণ সকালবেলা ঘুমায়। পরে কী করলাম, আমি ঘুমের অবস্থায় জামা কাপড় পরাইলাম। পরে যে পাঞ্জাবি পরাইতে গেছি, এই উঠছে, উঠতে কানছে, খাইছে। পরে ডিপ দিলাম, আর খুশি নাচতে আসছে, যে বুঝতে পারছে সে এখন কোথাও যাইবে। এখন সে অনেক খুশি, খুশির কারণে নাচতে আছে। পরে আমরা নামলাম, নামিয়া গাড়িতে উঠছি, কারণ কিছু কেনাকাটাও আবার করলাম, কারণ যেহেতু রুগী দেখতে যাব কিছু তো নিতে হবে। তাই কিছু ফল কিনলাম। আমার ছেলে আবার দোকানে যেয়ে খাইলো, কারণ সে তো দোকানে গেলেই দোকানদার আরে খাওয়ান দেয় এমনিতেই, কারণ সবসময় ওই জায়গায় দিয়ে কিনি। এমন পরিচিত হয়েছে, যাওয়ার সাথে সাথেই তারে দেওয়া শুরু করে আঙ্গুল ফল, আর যাইয়েই সে খাওয়া শুরু করে, তারও পরিচিত হয়ে গেছে। পরে আমরা এখন গাড়িতে যাইতেছি, নিলাম সিএনজি, সেই মোহাম্মদপুর সরোয়ার্দী হসপিটাল। পরে সিএনজি বললাম যে এই রোড দিয়ে বাস চলে, ওই রোড ঢুকবেন না, কারণ জ্যাম পড়ে থাকে ওই মহাখালী ওই রোডে। পরে উনি গুলশান হয়ে ঢুকলো। তারপর আমরা গুলশান দিয়ে যাইতেছি, কারণ গুলশানের রোডগুলো আবার অনেক সুন্দর। ওই রোডে তো আবার চলে না, বাস চলে না, ওটা খালি চলে এই যে প্রাইভেট কার, সিএনজি আর রিক্সা। তাই আমরা ভিতর দিয়েই যাইতেছি। তো গুলশানের সিনারিগুলো তো আবার খুব সুন্দর, একেবারে গ্রামের মতো, গাছপালা আছে, ফুল গাছ দুই পাশে, পার্কের মতো দেখতে, সেই ভালো লাগে। গুলশান ঘুরতে যাইতে আবার মজা আছে। আমরা ওদিকে কোথাও গেলে গুলশান হইয়েই যাই, বনানী, গুলশান বনানী হইয়ে যাই, ভালোই লাগে। পরে আমরা যাইতেছি, কুয়াশা এখনও কাটেও নাই। আমরা সব 10টা বাজে তখন আমরা রওনা দিছি, কিন্তু এখনও কুয়াশা ঢাকার শহরে, একেবারে এখন গ্রামের মতো কুয়াশা পড়ে। পরে ড্রাইভারটা ভালো আছে, অনেক চালাইছে। আমরা মনে হয় 10টার পরে গাড়িতে উঠছি। আমাকে হসপিটাল যাইতে মনে হয় 20 মিনিটও লাগে না, এত চালাইছে, আর রাস্তা একেবারে ফাঁকা। পরে আমরা এখন আস্তে আস্তে যাইতে আছি। বলা যায় না আল্লাহ কারে কখন কিভাবে রাখে। এই দেখবেন রাজা বাদশাহ, এরই মধ্যে আবার ফকির হয়ে যেতে সময় লাগে না 5 মিনিটও। যে লোকটা এখন অসুস্থ হয়েছে, এটা হলো মহাখালী, মনে হয় মহাখালী ঢুকে গেছি আমরা। যে লোকটা অসুস্থ হয়েছে, অনেক টাকা ইনকাম করতো, উনি হয়েছে বিয়ের গেট সাজায়, ওনার ইনকাম আছে, বিয়ের গেট সাজাইতে অনেক টাকা। দেখেন আল্লাহ হঠাৎ করে কী করে দিল, মুরব্বী লোক কিন্তু বয়স্ক হয়ে গেছে। উনি 1 মাস পরে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছে, কিন্তু হঠাৎ করেই উনি ওই বিয়ের গেট সাজাইতে গেছে, ওটা মানে হিন্দু বাড়ি ছিল, ওই জায়গায় গেট সাজাইতে গেছে, ওই বাঁশ ভেঙে পড়ছে, হাত পা দুইটাই ভেঙে গেছে। এই তো আমরা হসপিটালে এসে গেলাম, কিন্তু আমার ছেলে ভিতরে ঢুকতে চায় না। পরে আমরা ঢুকছি, আবার ঢুককেও ছেলে বের হয়ে গেছে, সে এখন সিঁড়ি দিয়ে নামবে। পরে আবার ঢুকছি, পরে ঢোকার পরে একটা লোক আসলো, ম্যানেজার আসছে, যে আজকের আবার হাত অপারেশন করে। আমার ছেলে কী করে, সে কোনো দিন কেউর কাছ থেকে খায় না, ওই জায়গায় একটা মহিলা ভাত খায়, সে আজকের ওই তার কাছ থেকে ভাত খাইতেছে। কী মনে করে আমি নিজেও জানি না, কোনো দিনও কেউর হাত থেকে কিছু খায় না, আজকের ওই মহিলার কাছ থেকে 2 লোকমা ভাত খাইছে। ওর মনে কি যাক যে আজকের আল্লাহ জানে। পরে ওই লোকটার সাথে পরিচিত হইলো, লোকটা অনেক ভালো ম্যানেজার। উনি আসছে, আবার ওই রুগীর পা অপারেশন করছে যেদিন গেছে, ওই দিনই
হাত অপারেশন করে নাই, কারণ একসাথে দুইটা লোড নিতে পারবে না, এই জন্য। পরে ওই হাতটা আবার আজকের অপারেশন করবে, এই জন্য আবার টাকা জমা দিতে বলতেছে। পরে লোকটার সাথে পরিচিত, লোকটা অনেক ভালো, জগন্নাথ থেকে অনার্স মাস্টার্স করছে বলে নাকি। আমার হাজব্যান্ডের সাথে আবার পরিচয় হয়ে গেল, কারণ মুসলমান তো ভাই ভাই, কথাই তো আছে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই জন্য পরিচয় দিতে দিতে একবারে পরিচিত হয়ে গেল। কারণ উনি নাকি আমাদের বরিশালেরই, ওনার বাড়ি হয়েছে ভোলা, দেশি মানুষ, তাই ভালো লাগলো কথা বলে, তাই আমাদের পরিচয় নিল আবার। এই কিন্তু আমার ছেলে ও জায়গায় মোটেই থাকতেছে না, খালি কান্না করে। এখন একটু যে বসবো কতক্ষণ, একটু কথা বলবো, তা তো পারিই না। আমি লইলে হাসছি, আর আব্বু বসে রয়েছে। ছেলে খালি দৌড়েই ওই জায়গায় মানুষজন দেখে বেশি, তার ভালো লাগে না। পরে আমরা এখন কি করব, ছেলের অত্যাচারে আমরা টিকতে পারতেছি না। ওদের 12টাও বাজে, কারণ আসতে হবে আবার, আর আব্বু ফেসে যাইবে 2টায়। পরে আমরা বের হইলাম বিদায় নিয়ে। এই হলো আমার ভাবি, হ্যারি বাপ, কারণ তার আবার 2 ভাই বোন, আর কোনো ভাই বোন নাই। সে থাকে গ্রামে, তার তার মা আর সে আসছে এই জায়গায়। আর হসপিটাল আছে তার এক ভাইয়ের ফ্রেন্ড, সে আবার আমাদের আগায় টেগে নিছে। পরে আমরা এখন যাইতে আছি, কিন্তু কিছু আবার দেখলাম ঘুরে ফিরে হসপিটালটা কেমন, কিন্তু অনেক বড় বড় ডক্টর এই জায়গায় আসে বসে। আর এই জায়গায় নেয় চুক্তিতে, যে আপনার এই কদিন থাকতে হইবে, আপনার অপারেশন এই টাকা লাগবে, এইভাবে আমরা চুক্তিতে নেয়। তাই যার পা ভাঙছে, হাত, অনেক টাকা খরচ হইতেছে, প্রায় 3 লাখের কাছাকাছি যাইবে। ওই মালিক মনে হয় হিন্দু, ও মালিকের অনেক টাকা আছে, আবার যে মালিকের কাজ করছে ইচ্ছা করলে তারে সাহায্য করতে পারে, কিন্তু করে কিনা জানি না। আজকে নাকি এবার আসবে। পরে আমরা এই আস্তে আস্তে একটু দেখলাম, অনেক বড় হসপিটাল, এটা মনে হয় প্রাইম হসপিটাল, সরোয়ার দিয়ে ওপারে। আমরা তো সরোয়ার দিতেই ঢুকছিলাম, এটার অপোজিটে এই হসপিটালটা। পরে আসলাম, আইসা দেখি এই অবস্থা, রুগীর যে অবস্থা দেখলে যায় মাথা ঘুরিয়া, আমি তো এগুলো দেখতেই পারি না। পরে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামলাম, যে আমরা এখন যাই, থাকেন। তাদের মনে হয় কালকে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আজকের আবার আসছে যে আজকে যে হাত ভাঙছে, হাতটা অপারেশন করে নেয়, ওইটা আবার আজকের 12টায় অপারেশন করবে বলছে। তারপরে মনে হয় আবার 2 দিন থাকতে হইবে। উনি যে ওই ম্যানেজারটা যেভাবে বলল যে আর আপনারা আবার চুক্তি করেন, তাহলে চুক্তি করলে তো আরও মনে হয় 2-3 দিন থাকতে হইবে, যা বুঝতে পারলাম ওনার কথায়। পরে আমরা বললাম ঠিক আছে, ওনারা যা বলে তাই করেন, কারণ রুগী এটা সিরিয়াস অনেক একবারে। পরে আমরা নিচে নামলাম, এখন আমরা যাব, দেখি আবার গাড়ি পাই কিনা আস্তে আস্তে। কারণ হসপিটাল যে যায় সেই বুঝে যে কী অবস্থা, আল্লাহ, মাথা খারাপ হয়ে যায় হসপিটাল দেখলে। আমার তো এখন ভয় লাগে, ছেলে হয়েছে যখন তখন কী অবস্থা, এই জন্য আমি জানি যে হসপিটালের কী অবস্থা। আমার হসপিটাল যাইতেই মন চায় না। হসপিটালের মেন রোডের সাথেই এই নামছি আমরা, এখন যাব, বিদায় টিদায় নিয়ে আসছি। ভাবি আমাদের আগাইতে আসছে, কারণ ননদ ভাইয়ের বউ তো সে গ্রাম থেকে আসছে। আল্লাহ হাফেজ।